আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব এসইও নিয়ে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ইউটিউব এসইও সম্পর্কে জেনে আসি। তো প্রথমে আমরা জানবো ইউটিউব এসইওটা আসলে কী জিনিস। ইউটিউব এসইওটা হচ্ছে আমাদের যে ইউটিউব ভিডিও আছে এবং যে চ্যানেল আছে সেই চ্যানেলকে অপটিমাইজের একটা প্রসেস বা সেটাকে ঠিকঠাক করার একটা প্রসেস, যেখানে আমরা কিছু কাজ করি এবং এই প্রসেসটা করি আমরা বা এই কাজ করি ভিজিবিলিটি বাড়ানোর জন্য, হায়ার র্যাঙ্কিংয়ের জন্য, এবং যাতে ভিউয়াররা আমাদের খুঁজে পায়, ইউটিউবের অ্যালগোরিদম যাতে রিকমেন্ডেশনে আমাদের চ্যানেলটাকে পাঠায়। এজন্যই আমরা ইউটিউব এসইওটা করি। এই যে ইউটিউব এসইও এর আসল উদ্দেশ্য বা লক্ষ্যটা থাকে হচ্ছে অর্গানিক ভিউ পাওয়া, তারপরে সাবস্ক্রাইবার গেইন করা এবং এঙ্গেজমেন্টকে বাড়ানো। মানে আমাদের ভিডিওর যে এঙ্গেজমেন্ট আছে ওইটাকে হচ্ছে বাড়ানো। তাহলে ইউটিউব এসইও কী কাজ করে? আমাদের অর্গানিক ভিউ বাড়ায়, সাবস্ক্রাইবার বাড়ায় এবং এঙ্গেজমেন্ট বাড়ায়। তো কিভাবে আমরা করব ইউটিউব এসইও, চলুন সেটা আমরা দেখি আর কি। আচ্ছা, ইউটিউব এসইও করার জন্য আমরা কি করলাম যে আমাদের চ্যানেল এবং আমাদের যে ভিডিও আছে এগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে। তো প্রথম কাজ যেটা আপনার, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য বলতে যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করছেন, ফার্স্ট অফ অল সেটা তো গেল ভিডিওর পার্ট, কিন্তু ভিডিওরও আগে আপনাকে কি চ্যানেল ক্রিয়েট করতে হবে, ওই চ্যানেলের জন্যও আপনার কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। কারণ আসলে আপনার চ্যানেল কী নিয়ে, কীভাবে আপনি ভিডিও তৈরি করবেন, কী নিয়ে ভিডিও তৈরি করবেন, আপনার কম্পিটিটর কারা, তাদের ভিডিওগুলো অডিয়েন্সরা কীভাবে খুঁজে পাচ্ছে, সবই কিন্তু কিওয়ার্ডের বিষয়। আচ্ছা, এরপরে আমরা যেটা করব যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেটা তো গেল চ্যানেলের জন্য একটা অংশ গেল, যে চ্যানেলের অ্যাবাউট সেকশন সাজানো, তারপর হচ্ছে যে চ্যানেল ট্যাগ সাজানো, চ্যানেল কিওয়ার্ড দেওয়া ওটা, এবং দেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ভিডিওর জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন? প্রথমে ইউটিউবের সার্চ অটো কমপ্লিট ব্যবহার করবেন। তার মানে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যেটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান, এবং ওই ভিডিওর কী কিওয়ার্ড হতে পারে ওটা আপনি ব্রেইন স্টর্ম বা নিজে নিজে সেলফ সার্চ বা নিজে নিজে চিন্তা ভাবনা করে মাথায় বের করবেন। এবং এটা কিন্তু হয় যে আমরা যখন কোনো কিছু খুঁজতে যাই বা কোনো কিছু করি, আমাদের মাথায় কাজ করে যে আচ্ছা এইটা আমি করছি, এটা দেখি তো একটু সার্চ করে, এরকম আর কি। এছাড়াও টুল ব্যবহার করবেন, যেমন ভিডাইকিউ বা টিউববাডি, তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন। এরপরে কম্পিটিটরদের ভিডিওগুলো আপনি অ্যানালাইসিস করবেন যে তারা কী ধরনের কিওয়ার্ড দিচ্ছে ইত্যাদি। আচ্ছা, দেন কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল। কিওয়ার্ড রিসার্চের পর অপটিমাইজ ভিডিও টাইটেল। আমাদের ভিডিও টাইটেলকে অপটিমাইজ করতে হবে। টাইটেল দেওয়ার জন্য আমরা 100 ক্যারেক্টার স্পেস পাই, এবং ওই টাইটেলের মধ্যে আমাদের যে কিওয়ার্ড আমরা পেলাম ওই কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন যদি আপনি ক্যানভা নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে এরকম দিতে পারেন: ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, হাউ টু ক্রিয়েট স্টার্নিং ডিজাইনস। তার মানে কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, অবশ্যই মাস্ট। নেক্সট, রাইট অ্যান অপটিমাইজড ভিডিও ডেসক্রিপশন। ভিডিও ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা 5000 ক্যারেক্টার স্পেস পাই বা জায়গা পাই। এখানে আমরা কি করব, আমাদের মেইন যে কিওয়ার্ড আছে সেটাকে প্রথম কয়েকটা লাইনের মধ্যে রাখবো ডেসক্রিপশনের শুরুতেই, দেন ডিটেইলড একটি ডেসক্রিপশন লিখবো। ওই ডেসক্রিপশনে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে বা 200 থেকে 300 ওয়ার্ডে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে আমরা একটা সুন্দর একটা প্যারাগ্রাফ সাজাবো। এরপরে লিঙ্কগুলোকে আমরা হচ্ছে যে অ্যাড করব, যেমন আমাদের অন্যান্য ভিডিও প্লেলিস্ট বা আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের ওয়েবসাইট বা আমাদের গ্রুপ, অনেক কিছু যেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের সাথে অডিয়েন্সকে বা ভিউয়ারদের কানেক্ট থাকতে সাহায্য করবে। যেমন এখানে একটা এক্সাম্পল, যে এই যে এরকমভাবে আপনি একটা ডিসক্রিপশন লিখতে পারেন। আপনার এখানে কিন্তু 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যেই লেখা হয়েছে এবং কিওয়ার্ডগুলো অ্যাড করা হয়েছে। নেক্সট হচ্ছে ইউজ ট্যাগস টু ইমপ্রুভ ডিসকভারেবিলিটি। ট্যাগগুলোকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে যাতে আমাদের ভিডিওটা ডিসকভার হয়। আচ্ছা, ট্যাগ কিভাবে ব্যবহার করব? আমরা ট্যাগ ব্যবহার করার জন্য আমরা প্রাইমারি কিওয়ার্ডকে ব্যবহার করব একেবারে ফার্স্ট ট্যাগ হিসেবে। এরপরে সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার করব এবং রিলেটেড যে সার্চ টার্ম আছে অন্যান্য যে কিওয়ার্ড সেগুলো ব্যবহার করব। এরপরে লং টেল কিওয়ার্ড দিব। আচ্ছা, লং টেল কিওয়ার্ডগুলো হয় কি, কম্পিটিশন কম হয়, র্যাঙ্ক করা সহজ হয়, এবং ট্যাগ দেওয়ার জন্য আমরা 500 ক্যারেক্টার জায়গা পাই। এর মধ্যে আপনাকে ট্যাগগুলো ইউজ করতে হবে। যেমন ক্যানভা টিউটোরিয়ালের ট্যাগ হতে পারে ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা ফর বিগিনার্স, হাউ টু ইউজ ক্যানভা, গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। ওকে, নেক্সট, ক্রিয়েট এ কাস্টম থাম্বনেইল।
অবশ্যই আমাদের কাস্টম থাম্বনেইল ক্রিয়েট করতে হবে এবং অ্যাট্রাকটিভ, মানুষ যাতে হচ্ছে যে সেটা দেখে আকৃষ্ট হয় ওরকম থাম্বনেইল দিব আমরা। ওরকম থাম্বনেইলের জন্য আমরা কি করব, যে হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করব, আই ক্যাচি ইমেজ, তারপর হাই কোয়ালিটি ডিজাইন ইত্যাদি ব্যবহার করব। তারপর ব্রাইট কালার ব্যবহার করব, বোল্ড টেক্সট দেওয়া, তারপর রিলেভেন্ট ইমেজ অমুক তমুক দিতে হবে আর কি। তার মানে এরকম জিনিসটা যে দেখতে খুব সুন্দর লাগে এবং দেখেই ক্লিক করতে মন চায়, এরকম টাইপের থাম্বনেইল আমরা দেব। তবে ক্লিক বেট দেওয়া যাবে না, অবশ্যই মানে ভালো ভিডিওর সাথে মিল আছে এরকম থাম্বনেইল আমরা দেব। ওকে, সো নেক্সট হচ্ছে এনকারেজ এঙ্গেজমেন্ট। আমাদের এঙ্গেজমেন্টকে এনকারেজ করতে হবে। এঙ্গেজমেন্ট সিগন্যাল কি? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এগুলোই হচ্ছে এঙ্গেজমেন্টের সিগন্যাল। তো ভিউয়ারদের আমরা বলবো যে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে। মাঝে মাঝে আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন করতে পারি, মাঝে মাঝে লাইভ করতে পারি, তারপর গিভ অ্যাওয়ে করতে পারি, আমাদের ভিডিওকে প্রমোট করতে পারি। এর মাধ্যমে অডিয়েন্সরা মানে ভিউয়াররা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে। এই এঙ্গেজমেন্টও কিন্তু ইউটিউব এসইওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল বা মেট্রিক। নেক্সট হচ্ছে ইউজ সাবটাইটেল অ্যান্ড ক্লোজড ক্যাপশনস। আপনার ভিডিওতে আপনি সাবটাইটেল এবং ক্লোজড ক্যাপশন ব্যবহার করবেন। এটা ব্যবহার করাটা ভালো, কারণ এটা ব্যবহার করলে কি হয় যে ইউটিউবের অ্যালগোরিদমও মানে আরও ভালো করে বোঝে যে আচ্ছা এই ভিডিওর আসলে যেহেতু সাবটাইটেল আছে, ক্লোজড ক্যাপশন আছে, এটা এই বিষয়ে বানানো হয়েছে, সো একে তো আসলে আমার র্যাঙ্ক করানো উচিত, এর র্যাঙ্ককে বুস্ট করানো উচিত, এটা তো ভালো কন্টেন্ট। ওকে, সো আমরা সাবটাইটেল এবং ক্লোজড ক্যাপশনস আমাদের ভিডিওর জন্য হচ্ছে ব্যবহার করব। এটাও এসইওর জন্য মানে ইউটিউব এসইওর গুরুত্বপূর্ণ একটা মেট্রিক। নেক্সট হচ্ছে অপটিমাইজ ভিডিও লেন্থ অ্যান্ড ওয়াচ টাইম। এরপরে আমরা কি করব, যে আমাদের ভিডিও লেন্থ অপটিমাইজ করব এবং ওয়াচ টাইম কীভাবে অপটিমাইজ করা সম্ভব এটা, সেটা হচ্ছে আমাদের এরকম ভিডিও তৈরি করতে হবে যে ভিডিও মানে খুব বেশি বড় না আবার খুব ছোট না, মানে এইরকম যে যে জিনিসটা আপনি জানাতে চাচ্ছেন আপনার অডিয়েন্সকে সেই জিনিসটা যত কম সময়ের মধ্যে আপনি সহজভাবে জানাতে পারেন এরকম। আমরা যে খুব বড় ভিডিও করব এরকম না, আবার ছোট করব এরকমও না। মূল কথা ভিউয়ারের অ্যাটেনশন যাতে থাকে সেরকমভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওর যে টাইম ফ্রেম বা টাইম লিমিট ওটাও ওইভাবে রাখতে হবে। এবং অবশ্যই আপনি যদি ভিডিওর শুরুতে হুক ব্যবহার করেন, খুব অ্যাট্রাকটিভ কথাবার্তা ব্যবহার করেন, ভিডিওর শুরুতে একটু ট্রেইলার টাইপের কিছু দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু ওয়াচ টাইমের জন্য অপটিমাইজড হবে, মানে ভিউয়ার দেখতে চাইবে যে আচ্ছা দেখি তো কী আছে এই ভিডিওর মধ্যে। নেক্সট হচ্ছে প্রমোট ইউর ভিডিও উইথ কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিনস। আপনি আপনার ভিডিওগুলোকে কী করবেন, মানে অন্যান্য ভিডিওকে আর কি কার্ডের মাধ্যমে এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে প্রমোট করবেন। কার্ড মানে হচ্ছে যে ওই যে ভিডিওর মধ্যে আমরা আই বাটন দেখি ওটাই হচ্ছে কার্ড। আমরা 5টি কার্ড অ্যাড করতে পারি, তো আপনি অবশ্যই 5টি ব্যবহার করবেন। আর এন্ড স্ক্রিনে আপনি ব্যবহার করবেন, যেমন এন্ড স্ক্রিনে আপনি ভিডিও দিয়ে দিতে পারেন, সাবস্ক্রাইব বাটন দিয়ে দিতে পারেন, বা সাবস্ক্রাইব বাটন এবং ভিডিও একসাথেও দিতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে মনিটর ইওর অ্যানালিটিক্স। এবং লাস্টলি আপনি ওই কাজগুলো যখন করতে থাকবেন কন্টিনিউয়াসলি এবং একই সাথে আপনার যে ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স আছে ওটাকে আপনি মনিটর করবেন। কী কী মনিটর করবেন ওখানে? সিটিআর বা ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম, ট্রাফিক সোর্সেস, এগুলো আর কি। এবং এগুলো দেখে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে আচ্ছা ভিউয়ার যে আসছে কোথা থেকে আসছে, কত টাইম দেখছে, কেন দেখছে না, কোন এলাকা থেকে আসছে, কোন টাইমে আসছে, তারপর তারা কোন জিনিসটাকে বেশি দেখছে। এরপরে আপনার এসইও অ্যাকশন প্ল্যানটা সাজানো সহজ হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে চেকলিস্ট। আমরা ইউটিউব এসইওর একটা চেকলিস্ট দেখি এখন, সামারি আর কি। কন্ডাক্ট কিওয়ার্ড রিসার্চ ইউজিং ইউটিউব অ্যান্ড এক্সটার্নাল টুলস। মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ইউটিউবকে ব্যবহার করে এবং এক্সটার্নাল টুলস ব্যবহার করে। এরপর অপটিমাইজ ভিডিও টাইটেলস উইথ ইউর টার্গেট কিওয়ার্ডস। আমাদের যে টার্গেট কিওয়ার্ড আছে ওটা দিয়ে আমরা আমাদের ভিডিওর টাইটেলকে অপটিমাইজ করব। রাইট ডিটেলড ডিসক্রিপশন উইথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডস। ডিসক্রিপশন লিখবো আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ডগুলো দিয়ে। ইউজ রিলেভেন্ট ট্যাগস টু বুস্ট ডিসকভারেবিলিটি। আমাদের রিলেভেন্ট যে ট্যাগ আছে সেটা আমাদের ডিসকভারেবিলিটি বাড়ানোর জন্য ব্যবহার করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ থাম্বনেইল দ্যাট রিফ্লেক্টস ইওর কন্টেন্ট। আমাদের যে ভিডিও আছে সেটাকে মানে সেটা সম্পর্কে মানুষকে যাতে সহজে বোঝাতে পারি এরকম থাম্বনেইল আমরা তৈরি করব। এনকারেজ এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে মানে এঙ্গেজ করতে হবে। অ্যাড সাবটাইটেল,
সাবটাইটেলস অ্যান্ড ক্যাপশনস ফর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড বেটার র্যাঙ্কিং, এটা দেওয়াটা বেটার। ইনক্রিজ ওয়াচ টাইম বাই মেকিং এঙ্গেজিং হাই কোয়ালিটি ভিডিওস, আপনার ওয়াচ টাইম তখনই মানে ইনক্রিজ হবে যখন আপনি এঙ্গেজিং এবং হাই কোয়ালিটি ভিডিও তৈরি করবেন। ইউজ কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিনস টু প্রমোট আদার কন্টেন্ট, অন্য ভিডিওগুলোকে প্রমোট করার জন্য আপনি কার্ড এবং এন্ড স্ক্রিন ব্যবহার করবেন। এবং লাস্ট, ট্র্যাক পারফরমেন্স ইন ইউটিউব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডজাস্ট ইউর স্ট্র্যাটেজি, আপনার স্ট্র্যাটেজি ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটা জানার জন্য আপনি ইউটিউব অ্যানালিটিক্স ব্যবহার করবেন। তো এই হচ্ছে ইউটিউব এসইওর চেকলিস্ট। যখন আপনি ইউটিউব এসইও করবেন এগুলোকে অবশ্যই ফলো করবেন, তখন দেখবেন যে খুব ভালো একটা আউটপুট আপনি আনতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।